আপনি কি জানেন আল্লাহ রসুলের একটা দোয়া, রসুলের একটা হাদিস খতিবে বাগদাদি কেতাবের মধ্যে আসছে। কোন কেতাব? খতিবে বাগদাদি নামে একটা কেতাব আছে। কেতাবের মধ্যে আসছে রসুল দোয়া করেছেন এবং বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো দর্জি কাজ আর হলো সুতা কাটা কাজ। কোথায় আছে এটা? খতিবে বাগদাদি নামে একটা কেতাব আছে। এই কেতাবের মধ্যে রসুল বলেছে উত্তম কাজ কোনটা? দর্জি কাজ, সুতা কাটা কাজ। এখন বলেন বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ যে উন্নতি চালিকা শক্তি সেটা কোথা থেকে আসতেছে? গার্মেন্টস। গার্মেন্টসে কি কাজ করা হয়? দর্জি কাজ আর কি? রসুলের ওই হাদিসে আছে যে মহিলারা ঘরে সুতা কাটবে আর পুরুষরা দর্জি কাজ করবে, এটা উত্তম। তা গার্মেন্টস গুলো তাকালে দেখা যায় মহিলারা শুধু সুতা কাটে। বিশেষ করে এক শ্রেণীর মহিলারা আছে না, মেশিনও চালায় কিন্তু সুতা কাটে, আছে না নাই? আবার দর্জি কাজ করে। কিন্তু এখানে দর্জি আবার বাহিরে যদি দর্জি কাজ করে সেটা সম্মানের আঘাত মনে করে। নো, বাংলাদেশের অর্থনৈতিকের দিক থেকে সবচেয়ে উন্নতি লাভ যে জিনিসটা এর মাধ্যমে হয়েছে সেটা হলো এই দর্জি কাজ। কি কথাটা খারাপ বলছি নাকি? পছন্দ হয় নাই? এখন চলবেন বলবেন হুজুর আমি গার্মেন্টসে চাকরি করি, আমি দর্জি নাকি? বলে হ্যাঁ আপনি দর্জি। আপনি কাপড় সেলাই করেন, আপনি দর্জি। আপনি কাপড় কাটেন, আপনি দর্জি। আপনি সুতা কাটেন, আপনি এর অংশীদার। আর এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে উন্নতশীল। তাহলে রসুলের ওই কথাটা মনে হয় কাজে লাগছে বাংলাদেশের জন্য। কথা ঠিক না? কিন্তু একটা কাজে লাগলে হবে না, হাজারটা জুলুম চলে গার্মেন্টস গুলোর ভিতরে। যত পারে ঠগাইতে, যত পারে। এখন অনেকে হয়তো মন খারাপ করবে, ঠগাইয়া কি লাভ? চুরি করে কি লাভ? হাজার হাজার কোটি টাকা পাচার করে কি লাভ? ফকিন্নির দাম আছে, ওদের দাম নেই। আছে দাম? ফকিন্নির দাম আছে, ওদের দাম নাই। কি লাভ? আপনি কাকে ঠগাচ্ছেন? এই জন্য তাহলে দাউদ আলাইহিস সালাম কিসের কাজ করত? মুসা আলাইহিস সালাম ছিলেন রাখাল। কি ছিলেন? এখন এই যে রাখাল বা শ্রমিক, শ্রমিক কেমন হবে এটা একটু শোনেন। বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কসাস আয়াত নাম্বার 26, আল্লাহ বলেন ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। এটা একটা বিশাল লম্বা ঘটনা, আমি সংক্ষেপে একটু বলে যাই। মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদায়েন শহরে চলে গেল, ফেরাউন তাকে টিকতে দিল না। যখন সে চলে গেল, সে অসহায়ত্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা আমাকে উত্তম ব্যবস্থা করে দাও। এক গাছের নিচে বসে বসে মুসা আলাইহিস সালাম ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এক কুয়ার পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় দেখে ওই কুয়ার কাছে ওই এলাকার অনেক যুবক ছেলেরা, রাখালেরা পানি পান করায়, পুরুষেরা। কিন্তু দুইটা মেয়ে মানুষ, এই দুই মেয়ে মানুষ পিছনে তাদের বকরি বা তাদের মেষগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাইতে পারতেছে না। তো মুসা আলাইহিস সালাম দেখলেন এই দুইটা নারী অসহায়ত্ব অবস্থায় দাঁড়িয়ে আছে আর পুরুষরা শুধু কূপ থেকে পানি উঠাচ্ছে আর খাওয়াচ্ছেন, চলে যাচ্ছে। তাহলে এই নারীরা কখন পানি পান করাবে তাদের পশুদেরকে? মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, যে বললেন তোমাদের কি সমস্যা? বলে পুরুষরা পানি পান করাচ্ছে কূপ থেকে, আমরা ওখানে শক্তিতে পারবো না, আমরা সেই জন্য দূরে দাঁড়িয়ে আছি। তারা যখন পানি পান করানো শেষ হয়ে যাবে তখন আমরা যে পানি পান করব। মুসা আলাইহিস সালাম বলেন দাও, পশুগুলো আমাকে দাও। পশুগুলো দিলেন। তখন মুসা আলাইহিস সালাম
ওই পুরুষদের কাছে, যুবকদের সামনে যাইয়া এই পশুগুলোকে পানি পান করাইয়া এরপরে আবার ওই নারীদের হাতে দিলেন। এবার নারীরা খুশি না বেজা? খুশি না বেজা? খুশি। আমার ভাইরা, কিন্তু এই নারীরা যাইয়া তাদের আব্বা শুআয়ব আলাইহিস সালাম, তিনি একজন নবী, সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালামকে যা বললেন, আব্বাজি, আজকে এমন এক যুবক আমাদেরকে পানি পান করাইছে আমাদের এই মেষগুলোকে, যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি করে বাড়িতে আসতে পারছি। আপনি যদি চান তাহলে এই যুবককে আপনি আমাদের কাজের জন্য, আমাদের বাড়ির কাজের জন্য আপনি নিলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ বলে। একে পারিশ্রমিক হিসেবে আপনি যদি কাজে নেন খুব ভালো হবে। কারণ এমন ব্যক্তি উত্তম যে আমানতদার এবং যে শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। তাহলে শ্রমিকের গুণ থাকতে হবে এখানে কয়টা? এক নম্বরে, দ্বিতীয় নম্বরে শক্তিশালী। মান ইস্তাজারাতাল কবিয়্যুল আমিন, যে হবে শক্তিশালী, এবং আমিন, যে হবে কি? আমানতদার। এমন ব্যক্তি উত্তম যে শক্তিশালী হবে এবং আমানতদার হবে। আপনি চাইলে তাকে আমাদের বাড়ির কাজের জন্য রাখতে পারেন। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে শুআয়ব আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাই হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। তাহলে মুসা আলাইহিস সালাম কি হলেন? শ্রমিক নাকি? আর শ্রমিকের কয়টা থাকতে হবে? এক হলো শক্তিশালী, আর একটা হলো কি? এবার মালিক কেমন হতে হবে? সূরা কসস আয়াত নাম্বার 27। ওই নারীদ্বয়ের পিতা বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি পারিশ্রমিকের বিনিময় 8 বছর আমার বাসায় থাকবা, অথবা 10 বছর পূর্ণ করতে পারো। যদি তুমি এই শর্তে আমার কাছে থাকো তাহলে আমি তোমাকে আমার শ্রমিক হিসেবে, আমার বাড়ির শ্রমিক হিসেবে তোমাকে রাখতে চাই। সেটা তোমার নিজ এখতিয়ার। 8 বছর অথবা 10 বছরের জন্য তোমাকে আমি রাখবো। এর পরিণামে আমি তোমাকে আমার একটা কন্যাকে সঙ্গে তোমাকে বিয়া দিব। এরপরে বললাম, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারীদের একজনের পাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, এবং সদাচার ব্যক্তি হিসেবে তুমি আমাকে, তোমার প্রতি দয়া হিসেবে আমাকে পাবে। তাহলে একজন মালিকের এখানে 2টা গুণ থাকতে হবে। কি? কষ্ট দিবে না শ্রমিকদেরকে। দ্বিতীয়, তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল হবে। কি হবে? কিন্তু বর্তমান সময়ে মালিকরা কি কষ্ট দেয় না? জুলুম করে না? হ্যাঁ, করে না? খুব দয়াবান। এই মাসের বেতন ও মাসে, 1 মাস 10 দিন কাজ করি 1 মাসের বেতন, 100 ঘন্টা ওভারটাইম করি 50 ঘন্টা। আছে না নাই? আছে। তাহলে আপনি যদি শ্রমিককে আমানতদার চান, আপনি যদি শ্রমিককে মনোদিক থেকে, শারীরিক দিক থেকে শক্তিশালী চান, তাহলে আপনাকেও ওই রকম গুণে গুণান্বিত হবে। সব সময় শ্রমিকের প্রতি কি থাকতে হবে? রহম থাকতে হবে। আর শ্রমিকের প্রতি আপনার দয়াবান থাকতে হবে। যদি আপনি না থাকেন তাহলে শ্রমিকের কাছ থেকে আপনি শুধু পাওয়ার আশা করবেন, এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন কি হতে পারে না। আমার ভাইরা, এই জন্য সবসময় আমাদের এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, কার কি অধিকার, এই অধিকারগুলো সঠিকভাবে আদায় করা। কি বলেন তো? এই অধিকারগুলো কি?
শ্রমিকের কয়েকটা অধিকার আছে। এক নম্বরে, শ্রমিক যখন কাজ করবে, কাজ করার শেষে হয়তো দিনের মজুরি অথবা মাসিক মজুরি, যেটাই আপনার আলোচনায় চুক্তিতে হয়, যখনই কাজ করবে পারিশ্রমিক তাদেরকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া। কি করা? এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমের মধ্যে 150 বার এসেছে। কতবার? কতবার? এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমে 150 বার আসছে। তাহলে এটার মর্যাদা কত, মূল্য কত, এটা কত গুরুত্বপূর্ণ এবার বোঝেন। 150 বার। আজর শব্দটা 150 বার কোরআনুল কারিমে আসছে। আমার ভাইরা, তাহলে এক নাম্বার কাজ কি? শ্রমিকের অধিকার কি? কাজ করার সাথে সাথে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। যে ব্যক্তি পারিশ্রমিক বুঝিয়ে দেয় না, তার জন্য একটা কঠিন হাদিস শোনেন। হাদিসটা হলো বুখারী, হাদিস নাম্বার 2270। কত? কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, কষ্ট হচ্ছে না তো? কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, তখন দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা করবে। এই হাদিসটা শুনছেন না? একটা পশু আর একটা পশুর উপরে মামলা করবে কিয়ামতের ময়দানে। কিন্তু রসুল বলেন, 2270 নম্বর হাদিস, সহিহুল বুখারী, রসুল বলেন এই হাদিসটা হলো হাদিসে কুদসি। কি বলেন তো? হাদিসে কুদসি। এই হাদিসে বলেন স্বয়ং আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় কোয়েন। কে মামলা করবে? কে মামলা করবে? স্বয়ং আল্লাহ নিজেই মামলা করবে। তাহলে মামলাটা কেমন হবে? যিনি বিচারক তিনি আবার মামলা করতেছেন। এবার বোঝেন বিষয়টা কত কঠিন। যিনি বিচারক, সেদিন তার উপরে আর কোনো বিচারক নাই, আছে? তিনি নিজেই মামলা করতেছেন। কি মামলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা করব। কয় ব্যক্তির বিরুদ্ধে? তার মধ্যে এক নম্বরে, মানে একজন ব্যক্তির বিরুদ্ধে যে মামলা, তৃতীয় নাম্বার সে ব্যক্তি হলো যে কোনো লোককে মজদুর নিয়োগ করে এবং তার হাতে কাজ পুরোপুরি আদায় করলো, অথচ তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝিয়ে দিল না। যে ব্যক্তি একজন দিনমজুরকে ঠিক করলো বা শ্রমিককে ঠিক করলো, সে শ্রমিক তার কাজকে যথাযথভাবে আদায় করলো, কাজ সমাপ্ত করলো, কিন্তু তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝিয়ে দিল না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই 3 জনের একজনের নামে আমি আল্লাহ মামলা করব। আর আল্লাহ মামলা করা মানে জান্নাত। হ্যাঁ? জান্নাত, জাহান্নাম। এবার বোঝেন, তাহলে একজন শ্রমিক, শুধু গার্মেন্টস নিয়ে বলছি না, কলকারখানা নিয়ে বলছি না, আপনার বাড়িতে একদিনের জন্য যাকে কাজে নিয়েছেন সেও আপনার শ্রমিক, আছে না? আপনার যে রিক্সা চালায়, আপনাকে যে বিভিন্ন জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেই রিক্সাওয়ালা আপনার জন্য শ্রমিক। তাকে 5 টাকা কম দেন, 5 টাকা কম দেওয়ার জন্য আপনি তার সঙ্গে ঝগড়া করেন, আছে না? অথচ অন্য জায়গায় যে আপনি 100 টাকা ভেঙে খাচ্ছেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, হাদিসে কুদসিটা, যে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে কি না করে, মামলা না করে। এটা ভালো করে মনে রাখবেন আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে শ্রমিকের অধিকার হলো সাধ্যের বাইরে কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা কিন্তু সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেই। দিনে 12 ঘন্টা অফিস করার পরেও আবার নাইট করতে হবে, আছে না নাই? সারা মাস শেষে যারা দেখে 10টা নাইট করছে, 5টা নাইট বিল দিচ্ছে, 5টা নাইট বিল নাই। হয় না এরকম? এই জন্য সাধ্যের বাইরে কোনো কাজ আমরা কোনো শ্রমিককে চাপিয়ে, তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তৃতীয় নম্বরে শ্রমিকের আত্মমর্যাদা কি? শ্রমিকের
আত্মমর্যাদা বা শ্রমিককে সম্মান করতে হবে। শ্রমিককে কি করতে হবে? সম্মান করতে হবে। সে যেই হোক না কেন, আপনার একদিনের কাজের লোক হোক না কেন, আপনি তাকে নিয়ে একসাথে বসে খাবার খান, তাকে আলাদা করবেন না। আপনি যা খান তাকে তাই খাওয়ান। যদি আপনি তাই করতে পারেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দিবে, জান্নাতে মেহমানদারি করাবে। তাহলে তাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া। সে শ্রমিক, সে অসম্মানী নয়। সে শ্রমিক, সে অসম্মানী নয়। তার একটা আত্মমর্যাদা আছে, আছে না নাই? চতুর্থ নম্বরে একজন শ্রমিকের অধিকার হলো শ্রমিকের প্রতি কোনো জুলুম করা যাবে না। যদি করেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মনে রাখেন কিয়ামতের দিন আপনার উপরেও জুলুম করা হবে। ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই, আছে? ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই। এই জন্য বলি ভাই, আমরা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো শ্রমিকের শরণাপন্ন হই। ওই যে বলছি একজন রিক্সাওয়ালাও আপনার শ্রমিক, ওই যে বলেছি একজন নাপিত, সে আপনার শ্রমিক, একজন জুতা কালি করে সে আপনার শ্রমিক, আছে না? এইরকম ভাবে আপনি যার দ্বারস্থ হয়ে কোনো কাজের উপকৃত নিচ্ছেন, সে আপনার শ্রমিক। অতএব আপনার মর্যাদা যেমন তার মর্যাদাও, আপনার সম্মান যেমন তার সম্মানও ওই রকম। এই জন্য কখনো শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করব না, তাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য চেষ্টা করব। 10-5 টাকা, 20-100 টাকা, 2-1000 টাকা তাদের মেরে দিয়ে খায়া আপনি বড়লোক হতে পারবেন না, বরঞ্চ আপনার কোনো না কোনো সময় ক্ষতি হবে। কোনো না কোনো দিক দিয়ে ওই শ্রমিকের ঘাম ঝরানো টাকাটা আপনার পরিবারের দিক থেকে বাইর হয়ে যাবে, আপনি টের পাবেন না। এক শ্রমিকের 5000 মেরে দিবেন, তো ঘরে যেয়ে দেখবেন আপনার সন্তান এমন অসুস্থ হয়েছে, হাসপাতাল দৌড়াতে আপনার 50,000 টাকা চলে গেছে। এই জন্য আমরা কখনো শ্রমিকদের উপর কোনো জুলুম রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ আমল করা এবং বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।